সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি এসে গেছে রঘু ডাকাতের মূলত প্রথম পোস্টার বলতে পারো অফিসিয়ালি। আজকে রঘু ডাকাতের শুটিং শুরু হয়ে গেছে। রঘু ডাকাত যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে থেকে মোটামুটি সবাই এই কথাটাই ভাবছে যে রঘু ডাকাতের কবে থেকে শুটিং শুরু হবে, কবে থেকে পোস্টার আসবে। আমি অ্যাকচুয়ালি আজকে বাইরের বাইরে আছি এবং প্রথমবার এরকম কাইন্ড অফ কিছু করছি। তো মানে জাজ করো না আর কি। বাট এই জিনিসটা এমন একটা জিনিস না, এটা আমাদের কাছে একটা ইমোশন। কারণ 2021 সালে থেকে আসা এমন একটা প্রজেক্ট যেটা আজ পর্যন্ত এতদিনের একটা গ্যাপ হয়ে আছে, এবং এই কাজটা এতদিন পর ফাইনালি আমাদের কাছে আসছে, এবং এটা একটা মানে ড্রিম কামস ট্রু একটা সিকোয়েন্স আসতে চলেছে। এবং এসবিএফ কতটা যে সাপোর্ট করেছে এই জিনিসটাতে দেবদাকে এবং ধ্রুব ব্যানার্জির ওপর, সেটা কিন্তু তারাই একমাত্র জানে। সেই জন্য আজ সকালবেলায় কিন্তু দেবদার এন্ড থেকে একটা থ্যাঙ্কফুল মেসেজ কিন্তু অলরেডি এসছিল। এবার থ্যাঙ্কফুল মেসেজ এসছিল, আমি বুঝতে পেরে গেছিলাম যে আজকে দিয়ে শুটিং কিন্তু তোড়জোড় করে শুরু হয়ে গেছে। এতদিনের যে তারা কাজ করছিল, রেকির কাজ থেকে শুরু করে প্রি প্রোডাকশন, সেটা যে কি করেছে আজকে একটা ছোট্ট একটা গ্লিম্পস ছেড়েছে 25-26 সেকেন্ডের। এবং জাস্ট তোমরা ওই জিনিসটা দেখো, এবং সেখানে পুরোপুরি জাহাজের সিকোয়েন্স থেকে প্রত্যেকটা রেকির কাজ যেরকম হয়েছে, শুধুমাত্র এরকম নয় যে জঙ্গলবর্তী এলাকাতে রঘু ডাকাতে শুটিং করা আছে এরকম সামথিং কিন্তু নয়। তারা যে রেকির কাজ করেছে সেখানে জাহাজ থেকে শুরু করে প্রত্যেকটা সিকোয়েন্সের ওপর কিন্তু তারা প্রপার ওয়েতে কিন্তু ভাবনা চিন্তা করেছে। এবং দেবদার যে লুকটা, প্রথম লুকটা যেটা ফাইনালাইজড হয়েছে, সেটা কিন্তু ব্যাপক। এবং এখনো আরো কিন্তু লুক, নতুন নতুন লুক কিন্তু আসার বাকি আছে। এবং দেবদা যেহেতু আজকে থেকে শুটিং শুরু করে দিয়েছে, এবং সম্ভবত প্রত্যেকটা ক্যারেক্টারকেই আমরা আজকে থেকে শুটিং শুরু করতে দেখতে পাবো। এবং রঘু ডাকাত এমন একটা ড্রিম প্রজেক্ট মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সেটা ফাইনালি এইরকম কাইন্ড অফ কাজ কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মাথায় কিন্তু হতে চলেছে। এবং যার শুটিং আজকে দিয়ে শুরু, দেব ভার্সেস অনির্বাণ, আমরা ফাইনালি দেখতে পাবো। এবং এছাড়া ইদিকা, সোহিনী, এরকম বড় বড় অ্যাক্ট্রেসদেরকেও দেখতে পাবো, যারা খুব ভালো অভিনেত্রী। আগামী দিনে তারা ভালো অভিনেত্রী, স্ট্যাবলিশ অভিনেত্রী হিসাবেও মানে একটা প্রয়োজনীয়তা, মানে একটা বলতে পারো একটা লোকের কাছে একটা মানে অ্যাটেনশন যেরকম সামথিং কিছু পাবে। তো একটা টাইমে তারা আপকামিং দিনে ফিউচার একটা ভালো অ্যাক্ট্রেস হিসাবে ইদিকা অবশ্যই হবে, এবং সোহিনী অবশ্যই হবে। এবং তারা এত বড় একটা প্রজেক্ট তাদের একটা ইনিশিয়াল লেভেলে পেয়ে গেছে। এবং দেবদাকে তো নিয়ে তো কিছু বলার নেই, এবং পোস্টারটা দেখেই জাস্ট মাথা খারাপ হয়ে গেছে, যেরকম তাদের ফার্স্ট লুকটা এসছে। এবং দেবদা মানুষটাই এরকম, সে নিজের এন্ডে কিছু রাখে না। সে মানে সব রকমের জিনিস ডেলিভার করে দেয় আর কি। এবং সে মনে করে তার প্রমোশনাল স্ট্র্যাটেজিটাই আজকে থেকেই শুরু হয়ে গেছে। মানে সে এরকমই মানুষ, সে নিজের এন্ডে কিছু রাখে না। এবং এই 8-9 মাসের যে লং গ্যাপটা, এর মধ্যেও কিন্তু অডিয়েন্সকে কিভাবে সিকিউর করে রাখতে হয়, অডিয়েন্সের সাথে কিভাবে কানেক্টিভিটি বজায় রাখতে হয়, এটা কিন্তু দেবদার থেকে বেশি ভালো কেউ যায় না। ওভারঅল আমার গ্লিমস, টিজার, রেকি প্রত্যেকটা ভালো লেগেছে। আমি অলরেডি ডিটেলস এটা নিয়ে কালকে আমি ভাবছি ভিডিও বানাবো। আহ যাই হোক, আজ বাড়ি আছি বলে বেশি কিছু ডিসকাস করতে পারলাম না, বাড়ি নেই বলে। তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।